বরিশালের নথুল্লাবাদে দুই নারী শিক্ষার্থীর সাহসিকতায় স্বর্ণ প্রতারকের হাত থেকে রক্ষা পেয়েছেন অপর এক নারী যাত্রী। আজ দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে লঞ্চঘাট যাওয়ার উদ্দেশ্যে এক নারী রিকশায় উঠলে কিছু দূর যাওয়ার পর রিকশা চালক ভুয়া স্বর্ণ সংবলিত একটি লিফলেট কুড়িয়ে পেয়ে ওই নারীকে দেখাচ্ছিলেন। এ সময় দুই নারী শিক্ষার্থী একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বিষয়টি তাদের সন্দেহ হওয়ায় তারা রিকশা চালকের কাছে এসে ঘটনার বিস্তারিত জানতে চান। এ সময় রিকশা চালক গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে স্বর্ণ প্রতারক চক্রের সদস্যরা ওই দুই নারী শিক্ষার্থীর উপর হামলা চালানোর চেষ্টা করে। তবে সাহসী দুই নারী শিক্ষার্থী ডাকচিৎকার দিলে অবস্থা বেগতিক দেখে রিকশা চালক ও অপর আরেক স্বর্ণ প্রতারক মুহূর্তেই রিকশা রেখে পালিয়ে যায়। তখন সাহসিকতার সাথে সেই রিকশা আটকে ফেলেন তারা। না, আমি আপনার প্রথমত নতুল্লাবাদের এই জায়গা থেকে আসতেছি। আসার পরে আমি প্রথমে রাস্তার অপোজিটে পেয়ারা কিনতে গিয়েছিলাম। পেয়ারা কিনতে যাওয়ার পরে আবার আমার তো নতুন বাজার যাওয়া লাগবে, আমি এই জায়গা থেকে অটোতে উঠবো। আমি রাস্তা ক্রস করে আসছি। আসার পরে আমি যখন এই জায়গায় দাঁড়ানো ছিলাম, এই জায়গায় রিক্সাটা ছিল এবং ভুক্তভোগী ছিল এবং রিক্সাওয়ালা ছিল। আমি এই জায়গায় গাড়ির জন্য দাঁড়ানো ছিলাম, সাথে আমার আপু, আমরা একসাথে গাড়ি করছি। গাড়ি তারপর যখন আমি রাস্তার এদিকে একটু তাকাইছি, তাকানোর পর আমার মনে হচ্ছে এই জায়গায় কিছু একটা গন্ডগোল হচ্ছে। কিন্তু ততক্ষণে আমার অটোওয়ালা আমাকে অনেকখানি সামনে চলে গিয়েছে। তখন আমি মামাকে বললাম, মামাকে রাখাইছি, আমরা থামাইছি। অটোওয়ালা মামাকে বললাম, মামা একটু থামেন, আমি একটু দেখতেছি বিষয়টা কি হচ্ছে, আমরা একটু দেখতেছি বলে আমি ওনাকে দেখলাম যে উনি একটা কাগজ চিরকুটের মতো উনি পড়তেছে। মানে উনি পরে রিক্সাওয়ালা দাঁড়ানো, এখানে মূলত কাগজটা নিচে ছিল, ওনার পাশে আরো একজন ছিল। ওই ব্যক্তি ওইটা উঠাইছে, তো ওই যে রিক্সাওয়ালা ছিল উঠাইয়াই দেখাইছে ওই আপুরে এরকম চৌকো একটা স্বর্ণের বারের মতো। তারপর আপু বললো, ভাই আমার দেরি হয়ে যাইতেছে, উনি ওই আপুটা সম্ভবত ভোলা যাবে এর জন্য বলতেছে, বলতেছে না দাঁড়ান দেখি। পরে ওর টাকা ছিল 10টা টাকা, ও নিজের পকেটে, ওই রিক্সাওয়ালা যে ছিল ও পকেটে ভরছিল। আর ওই আপুটা আবার ওই স্বর্ণের বারটা এরকম অ্যাঙ্গেলে দেখতেছিল, আর ওর পাশে আর একটা লোক ছিল, ও পড়তেছে। ও আমরা আবার চলন্ত গাড়ি থেকে লাফাইয়ে নামছি, ও নামছে, আমিও নামছি। ও আইসা লোকের বললো যে এইটা কি, আমি একটু দেখি পড়বো। তো ওরে পড়তে দিল না, তো ও বললো আমি একটু ছবি তুলি, ওরে ছবি তুলতেও দিল না। তারপর ও থাবা দিয়ে ওরে ধরতে নিছে। তখন ওরে যখন আবার ওই লোক থাবা দিতে গেছে, তখন আমি সামনে আগাইছি যে ও তো একটা মেয়ে মানুষ, আমাদের তো সম্মান আছে, ওর না থাক। তখন ওর দিকে হাত থুই ওরে ব্যাগে ঠেলা মারিয়া ও দৌড়েই গেছে। কেউ যদি ভালো লোক হইতো, ওরা কি আমার কথা বুঝছেন, ওরা কি যাইতো? ওরা যদি ভালো লোক হইতো। আমি আর ধরছি, ও আবার গাড়ির টাট করে ছিঁড়ে রেখে চাবিটা হাতে রেখে দিছে। ওই দুই নারী শিক্ষার্থীর অভিযোগ, ভরদুপুরে নথুল্লাবাদের মতো জায়গায় তাদের উপর প্রতারক চক্র হামলার চেষ্টা করলেও তাদের ডাকচিৎকারে কেউ এগিয়ে আসেনি। তারপর আমরা পুলিশে ফোন দিয়েছি, পুলিশ আসছে। এখন পুলিশেরা এখন বাকি আমার প্রশ্ন হচ্ছে না, আমরা দেখতেছিলাম যে আমরা আসলে হইতেছে, কিন্তু তারা কেউ অজ্ঞায় নাই। আমরা দুইটা মেয়ে মানুষ, ওই মহিলারা তো আমরা বাঁচানোর জন্য আসছি, আমাদের তো কোনো স্বার্থ নাই। আছে বলেন, কোনো স্বার্থ আছে? এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে, পরবর্তীতে বরিশাল বিমানবন্দর থানা পুলিশে ফোন দিলে তারা এসে প্রতারক রিকশা চালকের রিকশাটি জব্দ করে থানায় নিয়ে যান। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এমন সাহসিকতার পরিচয় দেয়া দুই নারী শিক্ষার্থীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।